কওমির অসংখ্য আলেম আমাদের মাঝে এসেছেন। আমরা আশা করছি ধারাবাহিকতা চলবে। আগামী 2-4 বছরের ব্যবধানে দেখা যাবে ঠিক আলিয়া যত, জামাত ইসলামীতে কওমিও তত ইনশাআল্লাহ। আলিয়া কওমি আমরা আলাদা বিভেদ চাই না, আমরা এক হয়ে যেতে চাই। আমরা আলেমদের বিরুদ্ধে কথা বলে আমাদের জিহ্বাকে অপবিত্র করতে চাই না, আমরা তখন ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সময়ের স্বল্পতার কারণে আমি ভূমিকা লম্বা করছি না। আজকের প্রতিপাদ্য হচ্ছে মতবিরোধ নয়, ঐক্যে ঘটতে চায় আগামীর বাংলাদেশ। ওলামাই কেরাম হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের মাঝে যখন মতবিরোধ তৈরি হবে এর ব্যাড প্রভাব, খারাপ প্রভাব জাতির মাঝে পড়ে। এই জন্য আলেমদের ঐক্য খুবই গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই জন্য বলছেন, যারা দিনের মাঝে তাফরিকা সৃষ্টি করে, ফেরকা বন্দি করে, মতবিরোধ সৃষ্টি করে, ওয়াকানু শিয়া, এবং তারা বিচ্ছিন্ন গ্রুপে যখন আলাদা হয়ে যায়, লাস্তা মিনহুম ফি শাই, হে রাসূল আপনি আর তাদের মাঝে থাকেন না। অর্থাৎ যারা মতবিরোধ করে, যারা বিচ্ছিন্ন হয়, তাদের সাথে রাসূল নেই। এই জন্য আমাদের আজকের মেসেজ হচ্ছে, আমরা মতবিরোধ করতে চাই না, আমরা ঐক্য করতে চাই। আলিয়া কওমি আমরা আলাদা বিভেদ চাই না, আমরা এক হয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে কওমির অসংখ্য আলেম আমাদের মাঝে এসেছেন। আমরা আশা করছি ধারাবাহিকতা চলবে। আগামী 2-4 বছরের ব্যবধানে দেখা যাবে ঠিক আলিয়া যত, জামাত ইসলামীতে কওমিও তত ইনশাআল্লাহ। ওলামাই কেরাম হচ্ছে জাতির নক্ষত্র তুল্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, তিনি বলেছেন, ইন্না মাসালাল উলামা ফিল আরদ কামাসালিন নুজুম ফিস সামা। জমিনে আলেমদের উদাহরণ হচ্ছে আকাশে তারকার মতো। ইহুদাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর। আকাশে তারকার মাধ্যমে রাতের আধারে দেখা যায় যে যারা পথিক নৌযান চালায় এবং যারা মরুভূমিতে চলে তারা রাস্তা চিনে। ফাইজা ইনতামাসাতিন নুজুম আওশাকা তাদিল্লাল হুদা। যখন তারকাগুলো নিভে যায় তখন পথিক পথ হারায়। তো আলেমরা যখন বিভ্রান্ত হবে, ইখতিলাফ তৈরি করবে, তাযহাবারি হুকুম, আলেমদের ইজ্জত সম্মান কমে যাবে, জাতি পথহারা হয়ে যাবে। এজন্য আমরা কোনো বিভেদ তৈরি করতে চাই না। আলেমরা হচ্ছে জাতির জন্য হাদি। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন, লাউলাল উলামা লাসারান নাস মিসলাল বাহাইম। যদি আলেমরা না থাকে, আলেমরা না থাকতো, মানুষগুলো পশুতে পরিণত হয়ে যেত। এই জন্য আমরা ঐক্যের মাধ্যমে আগালে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এর মাঝেও কিছু বিরোধ হয়, বিভেদ হয়। আমরা আলেমদের বিরুদ্ধে কথা বলে আমাদের জিহ্বাকে অপবিত্র করতে চাই না, আমরা তখন ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। আপনারা পত্রপত্রিকায়, মিডিয়ায় দেখছেন যে আমাদের বিরুদ্ধে অনেক কথা হচ্ছে, আমরা যেন তাদের বিরুদ্ধে কথা না বলি। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, লুহুমুল উলামা মাসমুমা মান শাম্মাহা মারিদা ওয়া মান আকালাহা মাতা। আলেমদের মাংস হচ্ছে বিষাক্ত। যে ব্যক্তি আলেমের গোস্ত নাকে নিয়ে শোকে সে অসুস্থ হয়, আর যে আলেমের মাংস ভক্ষণ করে সে মরে যায়। আমরা কোনো আলেমের মাংস ভক্ষণ করতে চাই না। যদি আমাদের বিরুদ্ধেও বলে, আমরা ধৈর্যের সাথে আগাতে চাই। ইকরামা রাহিমাহুল্লাহ বলেছেন, ইয়াকুম আন তুযুল উলামা, তোমরা আলেমদেরকে কষ্ট দেয়া থেকে বেঁচে থাকো। ফাইন্না মান আযা আলিমান ফাকাদ আযা রাসূলুল্লাহ। যে ব্যক্তি কোনো আলেমকে কষ্ট দিল, সে প্রকারান্তরে আল্লাহর নবীকে কষ্ট দিল, কারণ আলেম নবীর ওয়ারিস বটে। এই জন্য কোনো আলেমও যদি আমাদের সাথে খারাপ আচরণ করে, আমরা খারাপ আচরণ করতে চাই না। ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাব, আগামীর বাংলাদেশ ইসলামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমাদের আকীদা দেখে আমাদেরকে জেল জুলুম করা হয়নি, আমরা সবাই তখন মাজলুম ছিলাম। আমরা যখন জুলাই আন্দোলন করেছিলাম, তখন আমরা কোনো দল মত দেখে জুলাই আন্দোলন করিনি। কৃষক, শ্রমিক, জনতা, আলেম, ওলামা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জুলাই আন্দোলন করেছিলাম বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটি বিজয় দান করেছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের অনেক আলেম ফেসিস্টের ভাষায় কথা বলেন। আমাদের দুঃখ লাগে তখনই যখন আমরা দেখতে পাই তারা বলেন, আমরা কি পেয়েছি সেটা বড় কথা নয়, জামাত ইসলামীকে আমরা প্রতিরোধ করতে পেরেছি। এমন দুঃখজনক কথার কারণে এবং এই মতবিরোধের কারণে আজকে আমরা 16 বছর নির্যাতন সহ্য করে যে ফেসিবাদকে তাড়িয়েছিলাম, আবার নতুন ফেসিবাদের জন্ম হয়েছে। আমরা যদি আমাদের এই মতবিরোধকে আগে এগিয়ে নিয়ে যাই, তাহলে ফেসিবাদ আবার নতুন করে তাদের
জায়গায় খুব মজবুতভাবে কায়েম হবে এবং আমাদেরকে আবার সে বহু বছর নির্যাতিত হতে হবে। সুতরাং আমাদের রব এক, আমাদের কোরআন এক, আমাদের রাসূল এক, আমরা একই দিনের অনুসারী। সকল ভেদাভেদ, সকল মতবিরোধ ভুলে আমরা আগামীর বাংলাদেশ গড়ার জন্য যদি চেষ্টা করি, তাহলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। সুতরাং আসুন আমরা সকল মতভেদ ভুলে গিয়ে আগামীর বাংলাদেশকে গড়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বক্তব্য রাখছেন ঢাকা মহানগরীর দক্ষিণের উলামা বিভাগের সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان لا يأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله. صدق الله العظيم. আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম এবং আমার সামনে এদেশের তৌহিদি জনতার রাহবার শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, খোতাবে এজাম, আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তেলাওয়াতকৃত আয়াত থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনে অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টান আলেমদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হে ঈমানদারগণ, ইহুদি এবং খ্রিস্টান আলেমগণ দুইটা কাজ করে, লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তারা মানুষের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। এই শব্দটি লাজ এবং মোতাদি উভয় হিসেবে ব্যবহার করার মাধ্যমে সে নিজে যেইভাবে দিনের পথ থেকে দূরে থাকে, তেমনিভাবে তার আমল, তার আচরণ, তার কথাবার্তা, তার অ্যাক্টিভিটির মাধ্যমে অন্য জন যাতে ইসলামের পথে না আসতে পারে এই বাধা সৃষ্টি করে। আজকের প্রোগ্রাম থেকে ওলামায়ে কেরামদের প্রতি উদাত্ত আহ্বান, আমরা যেন আহবার এবং রহবানদের এই গুণাবলী, এই বৈশিষ্ট্য আমাদের ভিতরে না হয়। সম্মানিত ওলামায়ে কেরাম, দ্বিতীয় যে বিষয়টা আমরা অত্যন্ত দুঃখিতভাবে বলতে হচ্ছে, তা হচ্ছে এই মদিনার সনদ বাস্তবায়নের নামে যারা বর্তমানে ক্ষমতায় এসেই ফ্যাসিস্ট সরকারের বিদায়ী ফ্যাসিস্টদের মতো তাদের শিক্ষা ব্যবস্থা তারা চালু করেছে। প্রাইমারি স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষার পরিবর্তে তারা নাচ গানের শিক্ষা, তারা শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য তারা পায়তারা করছে। আজকে ওলামায়ে কেরাম, আমরা যারা বিভিন্ন মসজিদের খতিব আছি, ইমাম আছি, আমরা জাতিকে সংগঠিত করতে হবে এবং বর্তমান সরকারের ইসলাম বিরোধী এই শিক্ষা ব্যবস্থার জন্য তারা যেই ধরনের পরিকল্পনা নিয়েছে, জনবল গঠন করার মাধ্যমে আমরা মানুষকে বুঝাতে সক্ষম হব, আমরা বুঝাবো। নাচ গানের মাধ্যমে জাতি কখনো উন্নত জাতি হিসাবে পরিণত হয় না। নাচ গান শেখানোর মাধ্যমে বিগত ফ্যাসিস্ট যেইভাবে ব্যর্থ পরিকল্পনা নিয়েছিল, সেই পরিকল্পনা যদি আবার বাস্তবায়ন করতে যায় এবং ধর্মীয় শিক্ষাকে যদি প্রাইমারি স্কুলগুলোতে প্রবর্তন না করে, তাহলে জাতি এর থেকে বেশি অহংকারে তলিয়ে যাবে। তৃতীয়ত এই বিষয়টা, আমরা এখানে যারা আছি, আমরা আমাদের যার যার স্থানে যে মসজিদগুলো থেকে জনমত এইভাবে গঠন করতে হবে যে বেশি নয় দাবি আমাদের 1518টি ইবতেদায়ী মাদ্রাসা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বিগত সময়ে যাদেরকে বিভিন্নভাবে প্রণোদনা দেওয়ার সুযোগ হয়েছিল, কিন্তু পথগুলো বন্ধ আছে। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি সরকারকে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয় স্কেলের মাধ্যমে আনার জন্য, জাতীয়করণ করার মাধ্যমে যদি আমরা এগোতে পারি, তাহলে জাতি গঠনে আরও আমরা অগ্রসর হব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর মিম আতিকুল্লাহ এবং অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন দুইজনই কেন্দ্রীয় ওলামা কমিটির সদস্য। আলহামদুলিল্লাহ, এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট আলেম দ্বীন এবং ইসলামিক স্কলার উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসাইন লক্ষ্মীপুর। মাওলানা ইসমাইল হোসাইন লক্ষ্মীপুর।
আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, হযরত উলামা ইকরাম, অনেক ত্যাগ কোরবানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে বাংলাদেশে উলামা ইকরামদেরকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই সময়ে যদি ওলামা ইকরামদের থেকে অনৈক্যের সুর আসে এবং ওলামা ইকরাম যদি নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে, আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছেন সেই সুযোগের সদ্ব্যবহার করে দ্বীনকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করা, একামতে দ্বীনের এই কাজকে ওলামা ইকরামদের অনৈক্যের কারণে যদি বাধাগ্রস্ত করা হয়, তাহলে হাসরের দিন সাধারণ জনগণের আগে যারা অনৈক্য ফিতনা সৃষ্টি করবে এইসব আলেমদেরকে কিন্তু আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, জেনে বুঝে তোমরা সত্য গোপন করো না। জুলাই আন্দোলনে কার কতটুকু অবদান জাতি এটা দেখেছে, জানে, বুঝে। সম্মানিত আমিরে জামাত, সম্মানিত বিরোধী দলীয় নেতা চিৎকার করে ঘোষণা করেছেন, জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল নয়, কোনো ব্যক্তি নয়, এদেশের নির্যাতিত তাওহিদি জনতা। কিন্তু কোনো আলেমের পক্ষ থেকে যদি এরকম অভিযোগ করা হয় যে অমুক দল জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড দাবি করেছে, এটা হলো জেনে বুঝে সত্য গোপন করা এবং জাতিকে বিভ্রান্ত করা। আমরা অনুরোধ করব এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা থেকে নেতৃস্থানীয় আলেমরা যেন বিরত থাকেন। এদেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার লিডার হিসাবে কোনো আলেম যেন ব্যবহৃত না হয়। আমরা দেখে এসেছি অতীতে কিছু কিছু আলেমকে ব্যবহার করে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে। আল্লাহ তাআলা এই সুযোগ দেওয়ার পরে যদি আবার এই দেশে আলেমরা অনৈক্যে লিপ্ত হয়ে দিন বিজয়ের এই কাফেলাকে যদি ব্যর্থ করে, তাহলে আলেমরা ধর্ম ব্যবসায়ী হিসাবে চিহ্নিত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বক্তব্য রাখছেন ডক্টর মাওলানা মহিউদ্দিন আহমদ, প্রিন্সিপাল মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা। প্রস্তুত থাকবেন ডক্টর এফজুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের সভার সম্মানিত সভাপতি, বিজ্ঞ পরিচালক, সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আলেম সমাজ, আল্লাহ রসুল আমাদের উপর দুটি দায়িত্ব দিয়ে গেছেন, একটি কোরআন, একটি হাদিস। আর এই জন্য বলে গেছেন ফালিউবাল্লিগি শাহিদ আল গায়েবা, আমাদের উপর দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দেয়া। সুতরাং আমরা 3.5 লক্ষ মসজিদের ইমাম আমরা দায়িত্ব পালন করছি। আলিয়া মাদ্রাসাগুলোর প্রিন্সিপাল, কওমি মাদ্রাসাগুলোর আসাদায়ে কেরাম এবং আলিয়া মাদ্রাসাগুলোর আসাদায়ে কেরাম সহ বাংলাদেশি যত ওলামায়ে কেরামদের জগৎ আছে, যেখানে আমাদের দাওয়াত পৌঁছানো এখনও সম্ভব হয়নি, আমরা সেখানে দাওয়াত পৌঁছাবো। কারণ আল্লাহ নবী আমাদের উপর ওয়ারেসাত রেখে গেছেন, উত্তরাধিকার রেখে গেছেন এলেম। এই এলেমটা পৌঁছে দেওয়া আমার জন্য দায়িত্ব। আর আমি যেহেতু মাসউল, সেহেতু আমাদের উচিত হবে ইত্তেহাদ মনোভাব নিয়ে আমাদের সামনে অগ্রসর হওয়া। আমরা দেখেছি আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ নামে অনেক জায়গায় কিছু ঘটেছে। এই মা আল ইখতিলাফের সাথে যদি আমরা ইত্তেহাদের সামনে অগ্রসর হতে পারি, তাহলে জাতিকে আমরা ইত্তেহাদুল উম্মাহ যেভাবে আমরা চেয়েছিলাম, বিগত দিনে চেয়েছিলাম, এখন চাচ্ছি, ভবিষ্যতে যেটা আমরা চাচ্ছি, আলেমরাই ইত্তেহাদুল উম্মাহর যদি প্রতীক হতে পারে, এই দেশ একদিন পার্লামেন্টে আলেমদের পার্লামেন্ট হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বক্তব্য রাখছেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, উলামা বিভাগ বরিশাল অঞ্চলের দায়িত্বশীল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উপস্থিত সম্মানিত সভাপতি এবং বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ওলামায়ে কেরাম, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আমরা সকলে একত্রে মিলিত হতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রসুল উত্তরাধিকারী হিসাবে দায়িত্ব হলো বাংলাদেশের 55 বছর ইতিহাসে এখন পর্যন্ত আল্লাহ তাআলার কোরআনের বিধান জাতীয় সংসদে একটি আইনও পাশ করতে পারি নাই। এই ওলামায়ে কেরামদেরকে যদি আমরা এই ভূমিকা না রাখি যে আল্লাহর এই বিধান এই সমাজে কায়েম করা আমাদের সর্বশ্রেষ্ঠ দায়িত্ব, সমস্ত মতভেদকে ভুলে গিয়ে জুলাই বিপ্লবের মাধ্যমে যে আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, এই সুযোগটাকে কাজে লাগিয়ে ইতিমধ্যে আমাদের আল্লাহ তাআলা একটি মর্যাদা দিয়েছেন, বিরোধী দলের অবস্থান করার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। আর একটি ধাপ বাকি আছে। এজন্য আমাদের ওলামায়ে কেরামদেরকে, সকল শ্রেণীর ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ করে বাংলাদেশের ভূখণ্ডে আল্লাহ তাআলার দ্বীন কায়েম করা আমাদের সর্বশ্রেষ্ঠ দায়িত্ব, যে দায়িত্ব পালন করেছেন আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সবাই মিলে চেষ্টা করি আগামী পার্লামেন্ট যেন ইসলামের পার্লামেন্ট, আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্টে রূপান্তরিত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।